আজকে আমি প্রমাণ করে দেবো যে দুনিয়ায় যে কেউ টাকা ইনকাম করতে পারে। এই মুহূর্তে আমার পকেটে 1 টাকাও নেই, কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে আমি ট্রাই করতে চলেছি টাকা ইনকাম করার 3টে সহজ উপায়। 3 নম্বর উপায়টা দেখে তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে। কিন্তু তার আগে গাইস, ছোটবেলায় যখন মায়ের সাথে মেলা যেতাম তখন হারিয়ে যাওয়া টাকা খুঁজতাম। তাই আজকে আমি সেই ছোটবেলায় নস্টালজিয়াকে ফিরিয়ে আনবো আর দেখবো মেলায় ভিড়ে মানুষের কত টাকা হারিয়ে যায়। 10 টাকা পড়ে আছে গাইস। তাই আমার প্রথম বিজনেসে 0 টাকা ইনভেস্টমেন্টে, যেহেতু আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তাই আমি মেলাতেই টাকা পয়সা খুঁজবো। আমি যেহেতু জিনিসগুলো আসছি তাই লোকজন একদমই নেই, তাই ভাই এখন তো খুঁজবো টাকা পয়সা, দেখা যাক কি কিছু পাওয়া যায়। এরপর আর দেরি না করে ঝটপট আমার কাজে নেমে পড়ি। ভাই এখানে একটা বোতল পেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো টাকা পয়সা পাইনি। ও ভাই সাব, 5 টাকা গাইস, 5 টাকা পেয়ে গেছি। অনেকক্ষণ থেকে খোঁজাখুঁজি করবো, ফাইনালি ভাই 5 টাকা পেয়ে গেছি, তাও আবার এই ক্যাচরার মধ্যে 5 টাকা পেয়েছি। তো এই টাকাটা যার পকেট থেকে পড়ে গেছে আমার কাছ থেকে এসে নিয়ে যাও। এরপর আরো 2-3 ঘন্টা খোঁজার পর আরো কিছু টাকা পেয়েছিলাম। 2 টাকা পড়ে গেছে গাইস। ভেবেছিলাম মেলাতে অনেক টাকা ইনকাম হবে, বাট আমি এতক্ষণ খুঁজে ওই 5-10 টাকা পেয়েছি। এখন যেহেতু অনলাইনের যুগ, সেই জন্য মানুষের পকেট থেকে টাকা পয়সা পড়া একদমই কম হয়ে গেছে। তো যাই হোক ভাই, এখন আমি কি করবো জানি না, বাট নেক্সট বিজনেসের দিকে চলো যাওয়া যাক। আমরা প্রতিদিন এদের পাশ দিয়ে হেঁটে যাই, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এদের দিনটা কেমন কাটে। তাই আজকে আমি সারাদিন ভিখারি সাজবো আর দেখবো সারাদিনে আমি কত টাকা ইনকাম করতে এর পারি। সাথে দেখবো এই মানুষগুলোর জীবন কতটা কষ্টকর, এবং এটাও দেখবো এনারা সেই ভিক্ষা করা টাকাগুলো কি করেন। কিন্তু তার আগে ঝটপট ড্রেস চেঞ্জ করে নিলাম। সুজয়, আমাকে দেখে কি মনে হচ্ছে প্রফেশনাল ভিখারি? একদম পুরো প্রফেশনাল ভিখারি লাগে তোমাকে। ये सब क्या देखना पड़ रहा है। এটা কিরকম? একদম সেরা, সেই লেভেলের। 2 টাকা দে বাবা। উদ্বোধনটা আমি করে দিলাম। ভাই 2 টাকা পেয়ে গেছি আমি, প্রথমে 2 টাকা পেয়ে গেছি, সেটা দিয়েছে আমারই বন্ধু সুজয়। যাই হোক, এখন যাবো স্টেশনের সেই সাইডে, আর সেদিকে গিয়েও ভিক্ষা করবো। কিন্তু তার আগে আমি যাবো ওই পেছনে, এখানে টোটোওয়ালা গুলো আছে, ওর কাছে যাবো, ওইখানে যাবো ভিক্ষা করবো। তো চলো যাওয়া যাক। ওরা অনেকক্ষণ থেকে আমাকে নোটিস করেছিল, দেখে নিয়েছে আমাকে, অলরেডি দেখে নিয়েছে। ভাই জানি না কি হবে, চল ওদের কাছে যাওয়া যাক, চল আর দেখাবো তোমাদের কি হয়। তুমি হলে রানী গো ভালো। তারা আমাকে দেখে ইউটিউবার হোক, আসছে এখন দাও। বোনেরা, দিদিরা, দুটো ভিক্ষে দিয়ে যান, দুটো ভিক্ষে। পকেটে 1 টাকাও নেই। হ্যাঁ, কিছু দিয়ে যান দাদা। যুবশ্রী ভাতা পাচ্ছ না তুমি? মমতা ব্যানার্জি দিচ্ছে যে, ফর্মটা ফিল আপ করো। যুব সমাজের অবস্থা খারাপ। না না, মমতা ব্যানার্জির অধীন আছে, কোনো খারাপ না। আমেরিকা কে কে দাদা? বিধবাশ্রী, কন্যাশ্রী সব পাচ্ছ তো? হ্যাঁ, তা তুমি পাবে না কেন? তবে চপের দোকান খুলো, চপের দোকান খুলো। এর আগে আমি ঘুগনি দোকান খুলেছিলাম, চপের দোকানও খুলেছি। তাহলে কি ওটা হলো না? কি করবো? আরে ওটা না হলে দিদিকে জানাও যে হচ্ছে না, অন্য কোনো শিল্পর নাম দিন, मतलब वो अलग ही लेवल का बंदा था। দেখান, করবো আমরা। ঠিক আছে, ধন্যবাদ গাইস। যতদিন দিদি পাশে আছে, যুব সমাজকে কোনো টেনশন নেওয়ার দরকার নেই। তো ভাই ফাইনালি আমি ওইখানে দাদার কাছে গেছিলাম, টোটো চালক দাদার কাছে, ওইখানে গিয়ে কিছু পেয়েছি। এবার চলো স্টেশনের সাইডে যাবো, চলো ভাই তোমাদের দেখাবো। এর থেকেও খতরনাক আর বেশি টাকা আসতে চলেছে 3 নম্বর বিজনেস। এরপর আমি ভিখারি সেজে চলে যাই রেল স্টেশনের দিকে, কারণ সেখানে লোকও প্রচুর আর ইনকামও প্রচুর হবে। তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, তোমার ঘর কোথায়? খাটখুড়াই ঘর। এখনো পর্যন্ত মানে ভিক্ষা করে কত টাকা ইনকাম করেছো? মানে এখানে ক টাকা আছে বাড়িতে? দেয়নি। এখনকার মানুষ মানে এমন হয়ে গেছে না, কেউ টাকা পয়সা দিতে যায় না, এখন সব তো এখন অনলাইন হয়ে গেছে। তোদের ঘর আমাকে নিয়ে যাবে? অবাক করা বিষয় হলো, যাদের কাছে কিছুই নেই তারাই সব থেকে দয়ালু। এই বোনটি নিজেই খেতে পায়নি, তবুও আমাকে দেখে হাসি মুখে এগিয়ে এলো। তো গাইস, মানে আমি এদের সাথে আছি, এখন ওই দিকটা যাবো, চলে যাওয়া যাক। 2 ঘন্টা ভিক্ষা করার পর আমার ইনকাম হয়েছে মাত্র 4 টাকা। এই যে 4 টাকা ইনকাম হয়েছে 2 ঘন্টা ভিক্ষা করার পরে। জানি না কি হবে সারাদিন, চলো যাওয়া যাক। দিদি কইছে দিয়ে যাও। দেখো, পেটের খিদে আর সম্মানের লড়াই, আজ খিদেটাই জিতে গেল। মানুষ যখন পাশ দিয়ে হেঁটে যায় তখন আমি তাদের মুখ দেখি না, দেখি তাদের জুতো। কে থামবে আর কে ধুলো উড়িয়ে চলে যাবে। এতক্ষণ ভিক্ষা করে আমি যেটা বুঝলাম, সত্যি ওদের জীবনটা অনেকটাই কঠিন। যারা রোজ রোজ এরকম টাইপের লাইফ জীবনযাপন করে, এরকম টাইপের, তাদের জীবনটা অনেকটাই কঠিন। যতটা সহজ ভাবছে অতটাও সহজ নয়।
এরপর আমি যখন রেল স্টেশনে দাঁড়িয়েছিলাম ঠিক তখনই হঠাৎ একজন উইদাউট ইউনিফর্ম আরপিএফ পুলিশ আমার ফোন ছিনিয়ে সব ভিডিও ডিলিট করে দেয়। हाँ सर बोले এরপরে সেটটি আমাকে আমার প্রমাণপত্র দেখাতে বলে, কিন্তু সেই ডকুমেন্ট দেখানোর পরও আমার ফোন থেকে প্রায় 60টা ভিডিও ডিলিট করে দেয়। একজন ভারতীয় নাগরিক হিসেবে আমি যদি নিজের ব্যবহারের জন্য সেলফ শখের জন্য মোবাইল দিয়ে ভিডিও করি তাহলে এর জন্য কোনো লিখিত পারমিশন লাগে না। আমি গেছিলাম স্টেশনের সে সাইডে, সেখানে কিছু একটু ঝামেলা হয়ে গেল, মানে ওইখানে যেহেতু রেলওয়ে তো পারমিশন ছাড়া ভিডিও করেছিলাম, তাই আমি বেশিক্ষণ যাইনি ওই দিকটা, অতটা যাইনি। তো চলো এবার তোমাদের দেখাবো 2-3 ঘন্টা ভিক্ষা করার পর আমি টোটাল কত টাকা পেয়েছি। তো চলো দেখতে পাচ্ছি তোমরা এই টাকাগুলো পেয়েছি, তো গুনে দেখাচ্ছি তোমাদের দ্বারা। 2, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, এখানেও প্রায় 20 টাকা আছে, এইখানে প্রায় 20 টাকা আছে, আর এখানে 50 টাকা আছে, টোটাল 70 টাকা ইনকাম হয়েছে। 4 ঘন্টা ভিক্ষা করার পর 70 টাকা পেয়েছি আমি। তাই রোজ রোজ এটা করলে মনে হয় মালামাল হয়ে যাবে। এরপর চলে এসেছি আমি একটা রেস্টুরেন্টে, আর ভেতরে ঢুকবো, ভেতরে গিয়ে খাবার যা খাবো এক্সপেন্সিভ দামি দামি খাবার অর্ডার দেবো ভাই, আর অর্ডার দেওয়ার পর মানে না টাকা দিয়ে ভাই পালিয়ে যাবো। আর এটা আমি করব না, এটা করবে একটি মেয়ে। এবার তোমরা হয়তো ভাবছো এখানে আবার বিজনেস কোথায়? আরে রুকো রুকো, পিকচার আবি বাকি হ্যায়। দেখো এখানে অনেক কিছু খাবার পর এবং পার্সেল নেওয়ার পর টাকা না দিয়ে পালিয়ে যাবো, সেটাই আমাদের প্রফিট। এ যাবে রেস্টুরেন্টে, তোমাকে রেস্টুরেন্টে যেতে হবে, গিয়ে ওইখানে যে কোনো খাবার অর্ডার দিয়ে খেতে হবে, যেমন খাই সবাই। খাবার পর টাকা না দিয়ে মানে কেটে পড়তে বেরিয়ে যেতে হবে। এটা একটু রিস্কি হয়ে যাবে না? আরে যেখানে রিস্ক তো রিস্ক যাই হোক, তোমরা দেখতে থাকো কি হচ্ছে। বলছিস না এর আগে তুমি এরকম প্র্যাঙ্ক করেছো কোথাও, কোনো রেস্টুরেন্টে এরকম টাইপের প্র্যাঙ্ক? না, আমার সত্যি খুব ভয় লাগছে, আমি ভীষণ ভয়ে আছি, কারণ আমি এরকম কিছু করিনি। বাট আমি অনেক করেছি এর আগে, ওর খতরনাক খতরনাক প্র্যাঙ্ক করেছি এর আগেও, তোমরা হয়তো দেখেছো। কি হবে মনে হয় এখানে, কি হবে সেটা তুমি বুঝবে। ও ভাই সাব, গাইস আমাদের খাবার চলে এসেছে। তো গাইস ফাইনালি আমাদের খাবার চলে এসেছে ভাই, তো চলো এখন পরপর খাওয়া যাক নাকি? হ্যাঁ চলো খোলো ওটা, দেখি কি আছে, কি কি অর্ডার দিয়েছো তুমি? লাচ্ছা পরাঠা, এখানে আছে পনির দো পেঁয়াজা, মিক্স ভেজ, 2 প্লেট ফ্রাইড রাইস, যা পেরেছি গাইস অর্ডার করে নিয়েছি, আর এখানে আছে রুমালি রুটি। আচ্ছা চলো খাওয়া যাক। তখনও আমি জানতাম না এগুলো সব খাবার পর আমার সাথে এমন কিছু হবে। আরে ভাই বিলটা গাইস আমাদের খাওয়া কমপ্লিট, আর এখন আমরা যাব মেন টার্গেটে। আমাদের গাইস আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, আর আমার ঠিক সাইডে ওইখানে ম্যানেজার যে বিল করে ও বসে আছে, আর আমরা এখন আমরা পালাবো, পালিয়ে যাবো ভাই। ভীষণ ভয় লাগছে, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। চলো চলো ভাই চুপচাপ যাও, চলো। এ ভাই ভাই বিলটা, আরে ভাই এত যে খেলি টাকাটা দে। তোমরা ভাবছো হয়তো আমি এই টাকাগুলো সব নিজে রেখে নেবো, কিন্তু না, আমি দেখলাম ওইখানে অনেকে ভিক্ষা করছিল, কিছুগুলো বোন ছিল, আবার দাদু ছিল, তো আমি এই টাকাগুলো সবাই ওদেরকে দিয়ে দেবো। আখি বিড়ি খাইয়া শেষে খেকে খেকে কইরা